আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে নুরাটেক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে থেকে আমাদের শুরু হবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স। আমরা প্রথমে HTML শিখব, তারপরে শিখব CSS, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট। আমরা জাভাস্ক্রিপ্টে বেশি শিখব না, যতটুকু আমাদের লাগে সেটুকু আমরা শিখব। তারপরে ফাইনালি আমরা PHP দিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে কীভাবে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তরিত করা যায় সেটা আমরা দেখব। তারই ধারাবাহিকতায় আজকে শুরু করব আমরা HTML কোর্স। HTML এ যতগুলো জিনিসপত্র আমাদের লাগে সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে সম্পন্ন করব। আমাদের কোর্স করার জন্য যে বিষয়াদি আমাদের লাগবে সেটা হলো আমরা একটা এডিটর ব্যবহার করব, যার মাধ্যমে আমরা এই কোডগুলো করব। আমরা ব্যবহার করব সাবলাইম টেক্সট। এটা কিভাবে ডাউনলোড দিবেন আমি আপনাদের শিখাই দেই। সাবলাইম টেক্সট ডাউনলোড লিখে সার্চ দিবেন, দেওয়ার পর sublimetext.com তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এটায় যাবেন। যাওয়ার পর দেখবেন সাবলাইম টেক্সট 3, এটা আমরা ডাউনলোড দিব। সাবলাইম টেক্সট 2ও আছে, ওটা আমরা ব্যবহার করব না, আমরা লেটেস্টটাই ব্যবহার করব। তারপর আমরা যেখানে করব, এই দেখেন উইন্ডোজ, আপনারা যদি লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে এখানে এটা দেখতে পারেন, কিন্তু আমরা ব্যবহার করব উইন্ডোজে 64 বিট আমরা ব্যবহার করব। এটা আমরা ক্লিক দিব, দেওয়ার পর আমাদের ডাউনলোড অপশন আসবে, ঠিক আছে। আর আপনারা যদি কেউ চাচ্ছেন যে ইনস্টল করবেন না, শুধু পোর্টেবল ভার্সন ব্যবহার করবেন, তাহলে এখানে ক্লিক দিলে আপনারা পোর্টেবল ভার্সন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ইনস্টল দেওয়া লাগবে না, আপনারা ইনস্টল দেওয়া ছাড়াই এই ভার্সনটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমাদের এটা বেশি কঠিন না ইনস্টল করা, নেক্সট করে আপনারা এটা করে ফেলতে পারবেন। তাহলে আমরা কোডটা ওপেন করি। আজকে আমরা শিখব HTML। তাহলে আমরা সার্চ দিই HTML-টা কি, হোয়াট ইজ HTML। এইখানে লেখা আছে যে এটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আসলে আমরা কম্পিউটার মাধ্যমে যে ভাষাগুলো ব্যবহার করেই করব সেগুলো আসলে এটা প্রোগ্রামিং ভাষা ধরা যায়। অনেকে আবার এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে দিয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দেখেন HTML মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হাইপার এই টির টেক্সট, মার্কআপ এম ফর মার্কআপ, এল ফর ল্যাঙ্গুয়েজ। বলা হয়েছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস। ডকুমেন্টের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ডিজাইন টু বি এ ডিসপ্লে ইন এ ওয়েব ব্রাউজার। মানে ব্রাউজারের উপর ডিজাইনটা শো করানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ এটা, ঠিক আছে। ডকুমেন্টকে সুন্দরভাবে শো করানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা HTML এর সংজ্ঞা পেয়ে গেলাম। HTML হলো আপনার ডকুমেন্টকে সুন্দরভাবে ওয়েব ব্রাউজারে শো করানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আমরা এটুকুই জানলেই হবে যে HTML-টা কি। এরপরে আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করছি। আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম আমরা শুরু করব। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা একটা আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার নাম দিয়ে HTML ক্লাস, আর আমার সমস্ত যত ফাইল থাকবে এগুলো আমি আপলোড করে আমি নিচে আপনাদেরকে দিয়ে দিব, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড দিতে পারবেন। তাহলে 1, এইটাকে কি বলা হয়? এইটা আসলে একটা ফোল্ডার, ঠিক আছে। এটাকে বলা হয় একটা ফোল্ডার। আর ফাইল চেনার শর্টকাট হলো
ফোল্ডার দেখেন লাস্টে ডট, কোনো ফাইলের নাম থাকবে না। আর ফাইলের ক্ষেত্রে আপনি দেখবেন ডক্স ডট টিএক্সটি, বা দেখেন ডট MP4, তারপর দেখেন ডট WAV, ডট MP3, ঠিক আছে, এরকম থাকবে ডট TTF, এরকম অনেক, যেগুলো ডটের পর কোনো এক্সটেনশন লেখা থাকবে তাকে বলা হবে মানে ফাইল। আর এটা কি, এটা আপনার ধরতে পারেন, আপনার নিজের ফাইল থাকে না, যেরকমের আপনি করেন, ক্যারি করেন, ওর ভিতর আপনার মাস্টার কার্ড রেখে দেন, আপনার ATM মানে কার্ড রেখে দেন, ব্যাংক কার্ড আর কি, তারপরে আপনার বিজনেস কার্ড রেখে দেন, মানে ভিজিটিং কার্ড বলা হয় যাকে, তারপরে আমরা তো আরও অনেক কিছু রেখে দিই, তাই না, আমাদের টাকা পয়সা রেখে দিই, সেরকমের এই ফাইলটার ভিতরে আপনারা অনেক কিছু রেখে দিতে পারবেন। তারপরে কি ফাইল, ফাইল কাকে বলা হয়, মানে ফোল্ডার, মানে ভুল বলেছিলাম, মানে ফোল্ডার হলো এটা। আর ফাইলের ভিতরে আপনি অনেক কিছু রেখে দিতে পারবেন, যেরকম ফাইলের ভিতরে আপনি কি ফাইল, যেরকমের MP4, এটা কি ফাইল, আমরা জানি এটা ভিডিও ফাইল। MP3, এটা কি ফাইল, MP3 মানে আমরা অডিও ফাইল বুঝি। WAV কি ফাইল, অডিও ফাইল। তারপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হল HTML ফাইল, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা নিতে যাব, নিতে যাই একটা ফাইল তৈরি করব, একটা ফাইল তৈরি করবো। দেখেন এটার নাম কি আসছে, এটার কি আছে ডট TXT, মানে টেক্সট ফাইল। এই জন্য আমরা যেটা লিখবো index.html, মানে আমরা HTML ফাইল নিয়ে কাজ করতেছি, তাই HTML দিব, তাই না। আপনি এখানে আমি ইন্ডেক্স দিছি, এজন্য আপনি যে ইন্ডেক্স দেবেন এরকম কিছু না, আপনার নামও দিতে পারবেন, আপনি যে কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে। এখন আমরা এই ক্লাসটাকে আমাদের টেক্সট এডিটরে ওপেন করব। এটা কিভাবে করব, এটা এখানে আনবো, আনার পর আমরা এর ভিতরে ছেড়ে দিব, দেওয়ার পর আমরা এখানে চলে আসছে, তাই না। এরপর আমাদের আজকে আমরা ফার্স্ট কোড আমরা লিখব। দেখেন আমাদেরকে এটা আগে বুঝতে হবে, এটা জিনিসটা কি। প্রত্যেকটা জিনিসের যেরকম শুরু আছে শেষও আছে, এই জন্য আমাদের HTML-টা শুরু হবে এরকমের গ্রেটার দেন লেস দেনের মাধ্যমে, মাঝখানে HTML লিখে, এবং শেষ করা হবে একটা হট সাইন মানে স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। তাহলে এটার ভিতর আমরা সমস্ত HTML আমরা লিখতে পারবো, এই এটার ভিতর আমরা লিখব। আমরা আজকে মানে প্রত্যেকটা ট্যাগ, এটাকে বলা হয় কি ট্যাগ, HTML-টা একটা ট্যাগ। তারপর আমরা অনেক দেখে দেখব, মানে এরকমের গ্রেটার দেন লেস দেনের মাধ্যমের ভিতরে যেটা থাকবে আমরা সেটাকে ধরে নিতে পারি, সেটা একটা ট্যাগ, ঠিক আছে। এখন আমরা HTML করি, ফুল প্রথমে শুরু করার জন্য যেটা করতে হবে, HTML আমরা শুরু করি, HTML এই জিনিসটা লাগবে আমাদের প্রথমে শুরু করার জন্য। আপনারা বলতে পারেন তনি ভাই এটা কি, এটা আসলে আপনাকে বলতে পারি যে ফেসবুক প্রথমে 2009 সালে যেরকম ছিল এখন কি সেরকম আছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। দেখুন ফেসবুকের যে অ্যাপসটা আপনি ব্যবহার করেন সেই অ্যাপসটা দেখুন ভার্সন আছে, যে এই ভার্সন বর্তমানে চলতেছে, এরপরে আরেকটা ভার্সন আসবে 5.3.3, এরকম ভার্সন থাকে। HTML ও সেই প্রথম জামানায় যখন তৈরি করা হয়েছিল তখন তো বর্তমানের মতো এত স্ট্যান্ডার্ড ছিল না, এত অ্যাডভান্স ছিল না, তাই না। এই জন্য এর একটা ভার্সন কন্ট্রোলিং আছে, যার কারণে এইটার মাধ্যমে ডক টাইপ HTML মাধ্যমে আমরা HTML5 যে ভার্সনটা আছে সেটা আমরা বলে দিই, ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে এটা। তারপর HTML আমি যেটা বললাম যে কি যেন বলে
গ্রেটার দ্যান লেস দ্যানের ভিতরে যেগুলো আছে সেগুলো সবগুলাই ট্যাগ। তা HTML ট্যাগটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তারপরে কি হেড ট্যাগ শুরু হয়েছে শেষ হয়েছে, বডি ট্যাগ শুরু হয়েছে শেষ হয়েছে, এটা আর কিছু না, এটাই হলো একটা HTML শুরু করার একটা ফার্স্ট ইয়ে। এখন আমরা যদি এর মধ্যে লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড, এটাকে যদি আপনারা করতে চান, ওপেন করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক দিবেন, মানে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন ইন ব্রাউজারে ক্লিক দিবেন। হ্যালো ওয়ার্ল্ড, বাহ, আমরা কিন্তু আসলেই HTML এর মাধ্যমে যেটা বলা হয়েছিল এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ব্রাউজারে আমরা আমাদের ডকুমেন্টগুলো সুন্দরভাবে প্রদর্শন করি, এটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনাদের পথ চলা শুরু হোক নুরা টেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে। আপনারা যদি এটার সাথে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের অনেক কিছুই আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনেক রিসার্চ করে আপনাদেরকে প্রত্যেক দিন কিংবা প্রত্যেক সপ্তাহে কিছু ভিডিও আমি আপলোড করব। আমি ফ্রি হলেই আপনাদেরকে এগুলো মানে ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে? আপনারা নুরা টেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এরপরে আমরা এটা যদি আর একটু বড় করতে হয়, আমরা টেক্সট লিখবো, অনেক রকম তো টেক্সট হইতে পারে, তাই না? যেরকমের এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে তো কত রকম টেক্সট আছে। এই যে একটা টেক্সট, তারপরে এই যে একটা টেক্সট, দেখছেন কত বড়, এই ছোট, এরকম বড়, এগুলো করার জন্য একটা সিস্টেম আছে, যেটা হলো দেখেন একটা টেক্সট মানে টেক্সটকে কভাবে লেখা যায়, হেডিং, হ্যালো বাংলাদেশ দিলাম। দেখেন এবার কীভাবে প্রিন্ট হয়। আমি যে শর্টকাটগুলো ব্যবহার করব দেখবেন এই পাশে শো করে। আমি যে এটা ব্যবহার করতেছি, স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতেছি, এটা অত্যন্ত সুন্দর। এটা পাশে আমি যে শর্টকাটগুলো ব্যবহার করি এটা শো করে এখানে, ঠিক আছে? আপনারা ওরকম শর্টকাট দেখে আমার সাথে প্র্যাকটিস করবেন। এরপর আসেন, দেখেন ওয়াও, এই আমরা তো ভুল লিখছি, বেল্লো লিখছি, রাইট? আমরা হ্যালো লিখবো, হ্যালো বাংলাদেশ। কত বড় একটা টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে। আমরা চাচ্ছি না এর থেকে আর একটু ছোটো হইতে হবে। সেক্ষেত্রে কী করার আছে? সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট ডি চাপবেন, এখানে লিখলেন 2, শেষ করে দিলেন 2 দিয়ে, দেখবেন এটা আর একটু ছোটো হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের আরও ছোটো লাগবে, সেক্ষেত্রে আপনারা 3 দিতে পারেন, 3, 4, 5, এভাবে 5 পর্যন্ত আপনারা দিতে পারবেন। তাহলে আমরা কিন্তু একটা ট্যাগের কাজ অত্যন্ত সুন্দরভাবে শিখে ফেললাম, যে H1 থেকে H5 পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমাদের যে সময় যেটা লাগবে আমরা সেটা করব। আর আমাদের যদি প্যারাগ্রাফ, যেরকম আমাদের এই দেখেন, এটা কি? এটা একটা প্যারাগ্রাফ না? এটা অবশ্যই একটা লিস্ট, যেরকম আপনি অনেক জায়গায় দেখতে পারেন। এটা কি? এটা একটা প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ কিভাবে বুঝবো? যেরকম একটা সাধারণ লেখারে আমরা প্যারাগ্রাফ বলতে পারি, যেরকম তার দাড়ি কমা সুন্দর মতো আছে, এটাকে আমরা প্যারাগ্রাফ বলতে পারি। এরকমের পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। কিভাবে? দেখেন, আমরা একটা দামি টেক্সট লিখতেছি, একটু বেশি নেই, 120 নিলাম, 120টা নিলাম। এই যে দেখেন আমরা কত বড় একটা নিয়েছি, প্যারা নিয়েছি, প্যারাগ্রাফ। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এখান থেকে এইটা আর একটা প্যারাগ্রাফে রূপান্তরিত করব। তাহলে আপনাদের কি করতে হবে? এখানে আবার পিটা শুরু করে দিতে হবে, এখানে শেষ করে দিলেন, তাহলে এই প্যারা এখানে শেষ হলো।
এখানে একটা শেষ করা আছে, তখন একটা কি করতে হবে, এখানে পেয়ারাটা শুরু করে দিতে হবে। এবার যে দেখেন আরেকটা প্যারা রূপান্তরিত হয়ে গেছে, দেখছেন 2টা প্যারা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটার থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আরেকটা প্যারা হবে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখান থেকে পি শুরু করবেন, এখানে পি শেষ করলেন এবং শুরু করে দিলেন, দেখা যাচ্ছে যে আরেকটা প্যারা আমাদের হয়ে গিয়েছে, তাই না? এভাবে প্যারাগ্রাফ ট্যাগ আমরা ব্যবহার করব। এরপরে টেক্সটের ক্ষেত্রে আপনি যদি এই H1-এর ভিতরে আরেকটা জিনিস একই লাইনে লিখতে চান, আচ্ছা দেখেন আপনি H1-এর ভিতরে এইটুকু বলে দিলেন H3 দিয়ে দিলেন, কি হলো, হ্যালো বাংলাদেশ, এটা কিন্তু এক লাইনেই ছিল, তাই না? এটা একই লাইনেই ছিল, কিন্তু ওই H3 দেওয়ার কারণে এটা ভেঙে গেছে। আপনি চাচ্ছেন যে একই লাইনের ভিতর আরেকটা ট্যাগ ব্যবহার করে একটা লিখব, তাহলে স্প্যান ট্যাগ ব্যবহার করবেন। স্প্যান ট্যাগটা আমাদের অনেক কাজে লাগে, আমরা পরবর্তীতে দেখব। তাহলে স্প্যান ট্যাগের কার্যক্রম দেখে আসি। দেখেন একই লাইনে কিন্তু আছে, তাই না? এই এখন তো আসলে সিএসএস করতেছি, না হলে এটার মাধ্যমে দেখাতাম যে এটা আপনি আলাদা একটা কালার করতে যাচ্ছেন, হ্যালো একটা কালার আর বাংলাদেশ আর একটা কালার, সেক্ষেত্রে আপনি স্প্যাম ট্যাগটা ধরে আপনি বাংলাদেশটাকে আলাদা কালার করতে পারবেন, এই জন্য স্প্যাম ট্যাগটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে আমরা আর কি ট্যাগ আছে আমাদের, আমরা হ্যাঁ আমাদের ভিডিও কয় মিনিট হয়েছে, 17 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামী দিনে আমরা আর একটু বেশি করে শিখবো। আজকে ইন্ট্রোডাকশন হলো তো, এই জন্য আজকে বেশি আলোচনা করলাম না, জাস্ট সিম্পল কিছু ধারণা দিলাম। আপনার নুরাটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের পথ চলা শুরু করে দিয়েছি, আমরা সুন্দরভাবে আপনাদেরকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যাব। আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ক্যারিয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।